কাছে নিয়ে যাওয়া হবে। ওই লাশের পিছন পিছন তিনটে জিনিস যাবে। ও যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই লাশের পিছন পিছন যে তিনটে জিনিস যাবে, সেই তিনটে জিনিস হলো, একমাত্র আপনার সন্তান, আপনার আহলে পরিবারগুলো ওই লাশের পিছন পিছন যাবে। দ্বিতীয় নম্বর, দুনিয়ার জমিনে আপনি যে খাটাখাটনি করে, আপনি যে কষ্ট করে মেহনত করে যত অর্থ সম্পদ গুলো গচ্ছিত করেছেন, একাট্টা করেছেন, ওই বলছে আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছেন। এ যুবকেরা শুনে রাখেন, জেনে রাখেন, এই সময়টাকে, এই বসার সময়টাকে আপনার লাশটার পিছন পিছন কবর পর্যন্ত যাবে। ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? কথা বলেন, কথা বলেন। 1 সেকেন্ড আগে যে ব্যক্তি ছিল জাহান্নামী, আল্লাহ 1 সেকেন্ড পরে ওই ব্যক্তিটাকে করে দিচ্ছে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার 1 সেকেন্ড পরে যে ব্যক্তিটা ছিল জান্নাতি, আল্লাহ 1 সেকেন্ড পরে সেই ব্যক্তিটাকে করে দিচ্ছে জাহান্নামী। এটা সব কিছু আল্লাহর হাত। যে দুনিয়াতে আমরা এত মানুষের প্রতি অত্যাচার, মানুষকে উৎপীড়ন নিপীড়নের মধ্যে আমরা যারা লিপ্ত হয়ে গেছি, আমাদের কাল্ব হয়ে গেছে কড়া, কালো হয়ে গেছে, কাল্বটা শক্ত হয়ে গেছে, ইট পাথরের মতো হয়ে গেছে। আমাদের কোনো মানুষের প্রতি কোনো রহম নেই, এহসান নেই। বুঝলেন না? আমরা দুনিয়ার জন্য পাগল, অর্থের জন্য পাগল, সম্পদের জন্য পাগল, চেয়ারের জন্য পাগল, নিজের বাপের সম্পত্তিটাকে কিভাবে লুণ্ঠন করব তার জন্য পাগল। একবারও ভাবিনি যে বড় লোক যারা ধনী, ধনী ব্যক্তির মালের ভিতরে, ধনী ব্যক্তিদের মালের ভিতরেই অসহায়, এতিম, দুস্থ, গরিবদের অর্থ, ধনীদের মালের ভিতরেই তাদের সম্পদ আছে। এই শুনছেন? ধনী ব্যক্তিদের মালের ভিতরেই গরিবদের কি আছে? সম্পদ আছে। বন্টন করো, দান করো, সাদকা করো। কিন্তু আমরা সেই দিকে চিন্তা করিনি। আমি চিন্তা করছি কি, আমি বাঁচলে আমার সন্তান ঠিক থাকবে, আমার স্ত্রী ঠিক থাকবে, আমার পুত্র সবাই ঠিক থাকবে। আল্লাহর কাছে কিন্তু আমাকে আপনাকে হিসাব দিতেই হবে। ভাই, দুদিনের দুনিয়া। মাতৃগর্ভে থেকে ভূমিষ্ঠ হবার সাথে সাথে একটা ছেলে ইন্তেকাল করছে, আবার সেই ছেলেটা 100 বছর পরেও ইন্তেকাল করছে। অর্থাৎ এই পৃথিবীতে এসেছি মানে একদিন কিন্তু আমাদের সকলের চলে যেতে হবে। কিন্তু আমরা ওপরের জিনিস নিয়ে চিন্তা ভাবনা করছি, নিচের জিনিস নিয়ে ভাবছি না। ওপরের চিন্তা মানে বুঝতে পারছেন? ব্যবসা বাণিজ্য, স্ত্রী পুত্র কন্যা, আর নিচে কি আছে? কবর, আখিরাত, ফুলসিরাত, মিজানের পাল্লা। বুঝতে পারছেন না? এসব নিয়ে আমাদের ভাবার সময় নেই। এখন শুধু সময় হচ্ছে অন্যরকম। কে কাকে বেশি ইমপ্রেস করতে পারে, কে কাকে বেশি খুশি করতে পারে। এখন দুনিয়াতে খুশি চলছে, কিন্তু যুবকেরা জান্নাত যদি পেতে চান, রাসূলুল্লাহর আহলে বাইতকে মহব্বত করুন, বিশ্বনবী রাসূলুল্লাহকে মহব্বত করুন। না, আল্লাহ কোরআনে বলছে, হে নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলুন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে মহব্বত করে। এই আপনিটা কে বলেন তো? বলেন। বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, জানে রাহমাত, যাকে তৈয়ার না করলে আল্লাহ পৃথিবীতে কিছুই সৃষ্টি করতেন না। আর সেই বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোলেতে জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাণ প্রিয় সন্তান ইমাম হোসাইনকে রাসূলুল্লাহ কোলে তুলে চুমা দিতে দিতে সাহাবাদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, হে আমার সাহাবারা শোনো, যে আমার আহলে বাইত ইমাম হোসেন, ইমাম হাসানকে মহব্বত করলো, আমি রাসূলুল্লাহ তাদেরকে মহব্বত করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আমার হাসান হোসাইনকে খুশি করলো, আমি রাসূলুল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেলাম। জোরে বলে। কিন্তু দেখে রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছিলেন, হে আমার সাহাবারা, আমার উম্মতের ভিতর থেকে, আমার উম্মতের ভিতর থেকে আমার আহলে বাইত, আমার ইমাম হোসাইনকে হত্যা করা হবে কারবালা প্রান্তরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বার্তা আসলে বিশ্বনবী সাহাবাদেরকে জানিয়েছিলেন, সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ কে সে?
আপনি একবার নামটা বলুন, তাকে এখন থেকে আমরা কতল করে দেবো। বুঝতে পারছেন না যে রাসূলুল্লাহর খানদানের উপরে কথা, রাসূলুল্লাহর খানদানের উপরে অত্যাচার করা অত সহজ কথা বলে না। আমার সোনার ভাইরা ভালো করে বোঝেন, বিশ্বনবী রাসূলুল্লাহর মুহাব্বত কাকে বলে? মুহাব্বত কাকে বলে? মুহাব্বত হলো বিশ্বনবী রাসূলুল্লাহ যেটাকে নিষেধ করেছেন তার থেকে দূরে থাকা, রাসূলুল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মনে প্রাণে মেনে নেওয়া। যতই ঝড়, যতই বাদলা বৃষ্টি, যা কিছু আসুক না কেন সেগুলোকে অ্যাকসেপ্ট করে দেওয়া। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে। আপনি ফজরের জামাতের সাথে নামাজ আদায় করেন, বিশাল ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আপনি মসজিদে যেতে পারছেন না, আপনি বাড়িতে নামাজ পড়েন। আপনি বলবেন না যে না নামাজটা একটু পরে পড়ে। বুঝতে পারছেন না? আমার সোনার ভাইরা ভালো করে, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি যখন তোমার বুকে চাপা দেওয়া হবে, তোমার কবরটা হয়ে যাবে অন্ধকার ঘর, তোমার কবরটা হয়ে যাবে সাপ বিচ্ছুর ঘর, তোমার কবরটা হয়ে যাবে পোকামাকড়ের ঘর। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলে দিলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, যে সন্তানের জন্য তুমি নামাজের সময় দিতে পারলে না, যে সন্তানের জন্য তুমি শরিয়াতের সময় দিতে পারলে না, যে সন্তানের জন্য তুমি সুন্দরভাবে ইসলামী আমলের দিকে সময় দিতে পারলে না, তোমার কবরে মাটি দেওয়া যখন হয়ে যাবে, তোমার সন্তানটা তোমার কবর ছেড়ে তোমাকে একা রেখে ওই অন্ধকার কবরে ফেলে রেখে সে টুকটুক টুকটুক করে বাড়ির দিকে রওনা দেবে। কিন্তু না না না, আপনার সন্তানের কদমটা যখন 40 কদম পার হবে, তুমি কোনো কথা বলতে পারবে না। এ যুবকেরা, কবর কতটা ভয়ঙ্কর চিন্তা করেন। ও যুবকেরা, আল্লাহ রাসূল বলতে লেগেছে, ও সাহাবা শোনো শোনো, তোমার কবরটা যখন মাটিতে ভরপুর হয়ে যাবে, ওই কবর ছেড়ে তোমার সন্তান চলে আসবে, কাজে আসলো না। কিন্তু না না না, বিশ্ব নবী ঝরঝর ঝরঝর করে কাঁদে। আল্লাহ রাসূলের কান্না দেখে আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমরা সাহাবারা সহ্য করতে পারি না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলে দিলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, তোমাদের সন্তান কোনো কাজে আসলো না, অর্থ সম্পত্তিও কোনো কাজে আসলো না, কিন্তু না না না, যারা নবী বলে দিলেন, ও আমার সাহাবারা যারা নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, দান সাদকা করে, পিতামাতাকে মুহাব্বত করে, তার সন্তান সন্ততি হক আদায় করে, স্বামী স্ত্রী হক আদায় করে, আর এই জান্নাতের বাগানে যতক্ষণ ধরে বসে আছে ওই সময়গুলোকে আল্লাহ পাক আমলে পরিণত করে দেয়। আর এই কবর ছেড়ে যখন সন্তান চলে আসবে, সম্পত্তি চলে আসবে, আপনার ওই কবরের ভিতরে বাঁচানোর যখন কেউ থাকবে না, এই আমলটুকু আমার আল্লাহ পাক ওই কবরের ভিতরে আপনার জন্য পাঠিয়ে দেবে। জোরে বলেন, জোরে বলুন না বাবা। হ্যাঁ, চিন্তা করে যারা কবরে শুয়ে আছে, আমরা তাদের কাছে গিয়ে সালাম দিই তো, এই আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর বলি তো। বলে মরা মানুষ মরে গেল তো সব হয়ে গেল, বলে কবরে গিয়ে কবরে সালাম দেন কেন? এই নিজের বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে, এক বাপের 3টে ছেলে, ভালো করে বোঝেন। প্রথম ছেলেটা বললো আমি ফজরে গিয়ে বাপের কবরটা জিয়ারত করব। ও গেল, বাপে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। হাদিস বলছে সন্তান যখন মা বাপের সালাম দেয় কবরে, সেই সালামের জবাব মা বাপ দেন। জোরে বলে, জোরে বলে না কেন? আর চিৎকার দিয়ে বলে। হ্যাঁ, তাহলে একটা জিনিস মনে করবে,
আজকে আমরা যারা ওই কবরওয়ালা যাদের বাড়ির থেকে ইন্তেকাল করেছে, আমার বাড়ির থেকে যারা ইন্তেকাল করেছে, আপনার বাড়ির থেকে যারা ইন্তেকাল করেছে, এই সকল কবরওয়ালার বাড়ির থেকে যারা এই জান্নাতের বাগানে বসে আছে, অটোমেটিক্যালি আপনাদের বসার জন্য তাদের নাতি পোতা বৌমা স্ত্রী পুত্র কন্যা এই জান্নাতের বাগানে আসন গ্রহণ করার জন্য অটোমেটিক্যালি আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করে দেন। জোরে বলুন, এই জন্য বলা যাবে না? আমার সোনার ভাইরা চিন্তা করে, চিন্তা করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগি জীবনে তিনি কতটা ধৈর্যের পরিচয় দিয়েছেন, আপনি যদি কিতাব পড়েন তাহলে বুঝবেন কি ধৈর্যের পরিচয় দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে ইমাম হুসাইন হুজুরকে কারবালা প্রান্তরে শহীদ করা হবে, কিন্তু একটা বারের জন্য মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহর রাসূলকে একটা বারের জন্য বলেননি যে হুজুর আপনি জবান দিয়ে যে কথা বলেন আসমানের উপরে ওই কথাটাকে আল্লাহ কবুল করে নেন। অর্থাৎ ইমাম বলবেন না নাউজুবিল্লাহ বলবেন। বাবাজি আপনি পুকুরে সাঁতার জানেন, আপনি পুকুরে সাঁতার জানেন, আপনার সামনে একটা বাচ্চা ছেলে ডুবে মরছে, আপনি ইচ্ছাকৃতভাবে বাঁচালেন না, কিন্তু আপনি সাঁতার জানেন, তাই বলে কি আপনাকে অপারগ বলা হবে? নিশ্চয়ই কোনো একটা কিছু তো থাকতেই পারে, কথা বলে না। আপনি চিন্তা করুন, আজকে বিশ্ব নবী রাসূলুল্লাহর খানদান চলে গেলেন কারবালা প্রান্তরে, আর সেই কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনী ইবনে জিয়াদ, এই ইবনে জিয়াদ ফোরাত নদীর পানি যখন বন্ধ করে দিল, এদিকে ইমাম এই পাষাণ হৃদয়ের মানুষদের কাছে গিয়ে বলে যে আমার সন্তানের জন্য যেন এক ফোঁটা পানি যেন আমাকে দেয়। ইমাম হুসাইন হুজুর আলী আসগারকে সঙ্গে করে নিয়ে ইবনে জিয়াদের কাছে আত্মনাদ করতে লাগলেন যে তোমরা তো আমাকে হত্যা করার জন্য এসেছো। আমার নানাজান জানতে, আমার নানাজান নিজেই বলেছে যে আমি আমার হোসাইনের জন্য নিজের পুত্র ইব্রাহিমকে কুরবান করে দিয়েছি। জোরে বলুন না, এ জোরে বলবেন। ভাইজান আমি আপনাকে বলেছি না প্রথমে যে আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না। বাবাজি এখন তো বিশ্বাস করুন, দেখেন আমি আপনাদের পীরের আওলাদ হিসাবে আমার দাদা ভাই মাঝরাটি পীর সাহেব, ঠিক আছে, এই টোটাল আপনার ইউটিউব ভাইরা বসে আছেন, এই কথাটা অনেক দিকে অনেক সাহেব বলতেন, কথা ঠিক না ভুল? কথা বলুন না। উনি নিজেকে গোপন করে গেছেন সারা জীবন, নিজেকে গোপন করে গেছেন, তখন কোনো সোশ্যাল মিডিয়া ছিল না। রাকিবুল আজিজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার দ্বারা, কিন্তু রাকিবুল আজিজ কিন্তু সেই হুজুরেরই আওলাদ, ভাববেন না যে অন্য জায়গা থেকে এসেছে। হায়দার আলী হুজুর মাঝরাটি পীর সাহেব হুজুরের মেজ ছেলে, তখন কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, এখন সোশ্যাল মিডিয়ায় পৌঁছাচ্ছে যে হায়দার আলী হুজুর আপনি নামাজ পড়ে কপাল কালো করে ফেললেন, কিন্তু বিশ্বাস করুন আপনি ইবাদত বান্দিগি করেছেন, আপনি নেকি কামিয়েছেন, আমল কামিয়েছেন, কিন্তু আপনার আমলটা যে আপনি এই মানুষের পিছনে পরচর্চা, পরনিন্দা, গীবত গিল্লা করে আপনার এই আমল নষ্ট করবেন। দয়া করে যদি ভুল হয় আপনি ডাইরেক্ট আমাদেরকে বলবেন, আমি আপনাকে বলবো, কি কথা ঠিক না ভুল? কারণ দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে যদি কোনো নারী, কোনো পুরুষ, কোনো যদি সে লুকিয়ে দেয়, আসমানের উপরে আল্লাহ তার গুনাহটাকে লুকিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে একটা পুরুষ, একটা নারী, একটা যুবক, একটা যুবতী, একটা নেতা, একটা নেত্রী, সে যদি মুসলমান হয়, তার কলিজার ভিতরে যদি তাওহীদ থাকে, সাহেবের আব্বা জান শাহ জালালী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা প্রথম সুপারিনটেন্ডেন্ট ছিলেন, তিনি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার আওলাদদেরকে সম্মান করতেন কি করতেন না? কথা বলেন। সম্মান করতেন, ইজ্জত করতেন। আমার দাদা ভাই 104 বছর বয়সে ইন্তেকাল করেছে। এ ভাঙড়ের যুবকেরা, আমার ভাইরা, পাকাপুরের ভাইরা ভালো করে শোনেন, 104 বছর বয়সে যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকালের কিছুদিন আগে ফুরফুরা শরীফ থেকে
আমার পীর সাহেব ভাই সাহেবরা আমার দাদা ভাইকে দেখতে এসেছেন, ঠিক আছে। আমার চাচারা বলছেন যে আব্বা কোনো কথাই বলে না, চুপ করে আছেন, পাশ ফিরে আছেন। ভালো করে বুঝবেন কথা, পাশ ফিরে আছেন, একদিকে পাশ হয়ে আছে। হঠাৎ করে ফুরফুরা দরবারস্থলী থেকে একজন ভাই সাহেব যখন এন্ট্রি নিলেন, হুজুরকে দেখতে এসলেন, সাথে সাথে পাশ থেকে আমার একজন ভাই, সে বলছে মুজাদ্দেদ জামানের আওলাদ এসেছে, যে হুজুর 10 দিন 20 দিন 30 দিন ধরে কোনো কথা বলে না, নড়াচড়া করে না, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার কথা শুনে তিনি ঘুরে বসলেন এবং কথাও বললেন এবং বললেন যে আমার পীরের আওলাদ এসেছে, তাদের জন্য নাস্তা তৈরি করো। জোরে বলুন না, জোরে বলুন না। সেই ঘরের সন্তান আমি। দেখেন, আপনি কে কি পলিটিক্স করেন আমি জানি না, আপনি যে পলিটিক্স করেন আলহামদুলিল্লাহ করেন, কোনো আপত্তি নেই। ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে কে কাকে ভোট দেবে না দেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তাই বলে আমার ভাই পলিটিক্স করে, ঠিক আছে, ফুরফুরা দরবার শরীফের ভাই সাহেবরা হয়তো পলিটিক্স করে, তাই বলে পলিটিক্সের জন্য নিজের মাকে তুলে আনবেন, গালাগালি করবেন, বাপকে তুলে গালাগালি করবেন, এটা কি ঠিক কথা বলে? কখনোর জন্য ঠিক নয়। আমি বারণ করে যাচ্ছি, দয়া করে বলছি, কারণ আল্লাহ কোরআনে বলছেন ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। আমি রাকিবুল আজিজ বখতিয়ারি, আমি ধরে নেন জলসা করি, এখন জলসা করতে করতে আমার মুখ দিয়ে কোনো একটা বাজে জিনিস বেরিয়ে গেছে, সেটাকে একটা লোক সেটাকে কমেন্ট করে দিল, দিয়ে আমার মা এবং বাপ তুলে গালাগালি করলো। আর সেই কমেন্ট, সেই জিনিসগুলো যদি আমার মা বাপ শোনে, কষ্ট পাবে কি পাবে না? একটু কথা বলুন, কষ্ট পাবে কি পাবে না? কষ্ট পাবে। তাহলে খুব সাবধান, কবরের চিন্তা করে, কবরের চিন্তা করে, কারণ কবর হচ্ছে প্রথম মঞ্জিল। যে কবরে পার পেয়ে যাবে, যে কবরে ছাড় পেয়ে যাবে, সে আখিরাতেও ইনশাআল্লাহ ছাড় পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে বলা যাবে না। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। এ যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। এ যুবকেরা, দুনিয়ায় যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে, এ যুবকেরা, এই বিশ্বের দরবারে যারা মুসলিম বিদ্বেষী মানুষগুলো, যারা মুসলমানদেরকে নিধন করার জন্য চক্রান্ত করে, তারা যতই ভয় ডর দেখাক না কেন, আমাদের অন্তরের ভিতরে, আমাদের কলিজার ভিতরে, আমাদের কলবের ভিতরে এই আয়াতখানা ভালো করে বসিয়ে নেন। না না না, আমরা ডোনাল্ড ট্রাম্পকে ভয় পাবো না, নরেন্দ্র দামোদর দাস মোদীকে ভয় পাবো না। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, যে আল্লাহ পাক দৈনন্দিন আমাদেরকে রিজিক দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, ইজ্জত দিয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিঃশ্বাস ছাড়ার এবং নিঃশ্বাস নেবার ব্যবস্থা করেছেন, কঠিন পরিস্থিতির মধ্য থেকেও আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। এ যুবকেরা, আপনি যদি আল্লাহকে ভয় করেন, দুনিয়ার জমিনে যত বড় বড়ই সমস্যা আসুক না কেন, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, নমরুদকে যখন নাস্তানাবুদ করা হয়েছিল, নমরুদকে যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিপীড়ন করতে শুরু করলো, নমরুদকে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিরুদ্ধে যখন তিনি ইসলামটাকে বৃদ্ধি করার জন্য তিনি যখন দুর্বার গতিতে এগিয়ে যায়, নমরুদ কিন্তু ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করে। কিন্তু এই যুবকেরা ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে যেতে কোনো ভয় পেলেন না, তিনি আগুনকে ভয় করেন না। যে আল্লাহ আগুনকে সৃষ্টি করেছে,
ওই আগুন যে সৃষ্টি করেছে সেই আল্লাহকেই ভয় করেছিল বলে আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে রাখা হলো, আমার আল্লাহ বলছে বান্দা আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমি আল্লাহ পরীক্ষা করব, ও যুবক আমি আল্লাহ পরীক্ষা করব, ও নারী আমি আল্লাহ পরীক্ষা করব, ও পুরুষ আমি আল্লাহ পরীক্ষা করব। না না না, আল্লাহ নবীদেরকে পরীক্ষা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন পরীক্ষা করেছে, নমরুদকে ভয় পায় না, আগুনকে ভয় পায়। আল্লাহ পাকের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করে যখন আল্লাহ বুঝে নিলেন, জেনে নিলেন, আল্লাহ পাক ওই আগুনটাকে হুকুম করলেন, এই আগুন তুমি ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও। এই জোরে বলেন না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুনটা ফুলের বাগান হয়েছিল কি হয়নি? হ্যাঁ, তিনি তো নবী ছিলেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু আল্লাহকে ভয় পেয়েছিলেন, আল্লাহকে ভয় করেছিলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিলেন। আজকে আমাদেরও আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকতে হবে, হারাম থেকে পরহেজ করতে হবে, হালাল তালাশ করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে হবে। যদি করতে পারেন তাহলে বিশ্ব নবী রাসূলুল্লাহ কাল কিয়ামতের মাঠে আপনার জন্য শাফাত করবে। জোরে বলুন মহব্বতে হবে না? জোরে জোরে চিৎকার দিয়ে পড়ে। এত সুন্দর মজলিস কায়েম করেছেন, জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। আপনাকে আমাদিগকে রাসূলুল্লাহ শাফাত পেতে হলে প্রথম থেকে যে কথাগুলো আমি আপনাদের সম্মুখে বলে আসছি এগুলোকে ঠিকঠাক ভাবে আমলে পরিণত করতে হবে। যদি আপনি আমলে পরিণত করতে পারেন অবশ্যই অবশ্যই আমার আপনার দ্বারায় যেসব জিনিসগুলো অসম্ভব, এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে বলা যাবে না, এ জোরে বলা যাবে না। কিন্তু যুবকেরা ভালো করে বলেন, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পরীক্ষা করেছেন না করেননি? কথা বলেন। কিন্তু আল্লাহ রাসূলকে যতই আল্লাহ পরীক্ষা করেছেন, রাসূল ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্য ধারণ করেছে। জোরে বলুন, জোরে বলুন না। আচ্ছা, কারবালা ঘটনা আমরা তো শুনেছি, মোটামুটি সবার মুখস্থ, কিন্তু আপনি বলুন তো দেখি ওই কারবালা ময়দান থেকে ইমাম হুসাইন হুজুর আমাদেরকে কি বার্তা দিয়েছেন? কি বার্তা দিয়েছেন? তিনি আমাদেরকে এই বার্তা দিয়েছেন যে বাতিলের বিরুদ্ধে কখনো মাথা নত করতে, লোভের বিনিময়ে, উপঢৌকনের বিনিময়ে মাথা নত করা যাবে না। হারামের কাছে মাথা নত করা যাবে না। মাথা নত এক জায়গায় করতে হবে, সেটা কার কাছে? আল্লাহর কাছে। যদি আল্লাহর কাছে মাথা নত করতে যে শরিয়াতকে মানুষের কাছে পৌঁছানোর জন্য, ইসলামকে মানুষের কাছে বন্টনের জন্য যদি ইন্তেকালও করতে হয়, মার খেতে হয়, যদি আপনাকে কষ্ট পেতে হয়, আপনি বাপ হিসেবে সহ্য করতে পারবেন? আপনি সঙ্গে সঙ্গে কি করুন বলেন তো? মশাটাকে মারবেন। মারবেন কি মারবেন না? কথা বলেন, এই কথা বলেন। কিন্তু আমার ভাই জানেরাও, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারাও, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসেন হুজুরকে কত মোহাব্বত করেছিল, কত ভালোবেসেছিল। এ যুবকেরা, রাসূল যখন বলল যে আমার হোসাইনকে মোহাব্বত করলো, আমি রাসূলুল্লাহকে মোহাব্বত করলো, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আহলে বাইতের কত সম্মানকে উচ্চ করেছে। আল্লাহ পাক আহলে বাইতকে তার উচ্চ সম্মান, তাদের সম্মানকে কত উচ্চ মাকাম দিয়েছে। এ যুবকেরা, মুসলিম জানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হলেন। ও যুবকেরা, তিনি যখন খলিফা হয়েছিলেন, ইমাম হোসেন হুজুরের বয়স তখন 13 বছর। কত বছর বললাম? 13 বছর বয়স। ভাই 13 বছরের যুবকেরা বিকাল হলে তারা একটু খেলাধুলা করে,
এই কথা বলেন, রাস্তার ধারে আড্ডা মারে না, হ্যাঁ গল্প করে, সব বন্ধুর সঙ্গে গল্প করে। এই আমি যখন এদিক দিয়ে যাই, এটা তো আমার দুলা ভাইয়ের বাড়ির এলাকার দেশ, বুঝলেন না? এই আপনার পাকা পোলে যে কাঠের মিলটা আছে, বুঝলেন, ওটা আমার দুলা ভাই, বুঝতে পেরেছেন? উনি ওই ব্যবসাটা করেন, মৌলানা মাহফুজুর রহমান সাহেব, বুঝতে পেরেছেন? আমার দুলা ভাই হয়। কিন্তু আমার বাবাজিরা ভালো করে যখন যায়, তখন থেকে এখানে ছেলেরা কিছু গল্প করে, বুঝতে পেরেছেন? গল্প করে, আমার বিশ্বাস হয় না। হ্যাঁ, সারা ওয়ার্ল্ডে তাদের নাম বিশাল, মাশাআল্লাহ, আরো নাম হোক, আরো নাম হোক। কিন্তু বাবাজি, শরিয়াতের বিষয়ে একটু শক্ত হতে হবে। আর একটু জোরে দেন না নারে তাকবীর, আর জোরে দেন নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জাওয়ান বলুন জিন্দাবাদ, মাঝরাই পিটাঙ্গা দরবার শরীফ বলুন জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর। এই অসুবিধা হচ্ছে না তো? এই কারোর অসুবিধা হচ্ছে না তো? এরা বলছে ওরে ভূমি গয়লটা কখন বলবে, আর ইউটিউবাররা ভাবছে হুজুর এ গয়ল বলবেন না, বুঝাচ্ছে না? অনেক ব্যাপার আছে। ইমাম হোসেনের বয়স কত বললাম? 13 বছর। এই দেখেন, অহংকার, অহমিকা, রিয়া, তাকাব্বুরি কারোর অন্তরের ভিতরে যদি থাকে, আপনার পীরের আওলাদ হিসেবে বলছি, ওগুলোকে ডিলিট করেন। যেন আমরা পিকচার গুলো ডিলিট করে রেখেছেন, আবার রিসেন্ট প্রিন্ট থেকেও ডিলিট করি, বুঝতে পেরেছেন না? আমি মুখ থেকে ডিলিট করছি যে হুজুর আমি ডিলিট করে দিলাম, কিন্তু অন্তরে সেটাকে সেভ করে রেখেছি, বুঝলে না? আমার যুবকেরা যারা গ্যালার পিকচার দেখে, ভিডিও দেখে, ওরা খুব স্মার্ট। ওরা কি করে জানে? মোবাইল কারোর হাতে যদি চলে যায় মুশকিল হয়ে যাবে, ওরা কি করে? ডিলিট করে, পিকচারটা ডিলিট করে, আবার ডিলিট করে ওরা রিসেন্ট প্রিন্ট থেকেও ডিলিট করে, বুঝতে পারছে না? আমাদের হিংসা আছে, মুখে হিংসাটা বাদ দিচ্ছে, ওটা লোক দেখানো, কিন্তু অন্তরে গিজ 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 করছে। এ কথা বুঝছেন না? কথা বুঝছেন কি বুঝেন না? কথা বলেন বাবা। আল্লাহ কিন্তু সবই অবগত। আগামী 5 বছর, 10 বছর, 20 বছর, 20 বছর আপনি কি করবেন, যে কে কত টাকার সম্পত্তি পাবে, বুঝতে পেরেছেন? হক ফুরফুরা যে চ্যানেলওয়ালা, সে কত টাকার সম্পত্তি তার মালিক হবে, আল্লাহ সব জানে, বুঝাচ্ছে না? আমি রাকিবুল আজিজ কি করব, কোথায় পড়ে থাকবো, সব কে জানে? আল্লাহ জানে। তাহলে আপনি কিন্তু আল্লাহর কাছে ধরা পড়ে যাচ্ছে। আর বিচার করবে কে? ডোনাল্ড ট্রাম্প বিচার করবে নাকি? এ কথা বলে না? এক ইরান বুঝিয়ে দিয়েছে যে যারা সত্যিকারের কালেমা পড়নেওয়ালা, যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, রাসূলুল্লাহর মহব্বত করে দিচ্ছি, বন্ধুর সঙ্গে ঝগড়া লাগিয়ে দিচ্ছি। বিহার বলেন, উড়িষ্যা বলেন, আদার্স স্টেটে তারা গিয়ে কাজ করে, বুঝলেন না? পেটের জন্য কাজ করে। আর যারা এটা কি আমাদের দেশের সংবিধান কি এটা পারমিট করেছে? কথা বলেন, পারমিশন দিয়েছে? দেশ বিরোধী কাজ করলে তাকে কি আইনি শাস্তি দেয়। আইন নিজের হাতে তুলে নেবেন না, সবাইকে বলছি, আইনকেও নিজের হাতে তুলে নেবেন না, আইনকে সম্মান করবেন, রেসপেক্ট করবেন। আমার সোনার ভাইরা ভালো করে বোঝেন, ইমাম হোসেন হুজুরের বয়স 13 বছর। আর কে যাচ্ছেন? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আমরা তো জানি ওমর হুজুর যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, মানুষ তো দূরের কথা, শয়তান পর্যন্ত পালাতো। এ কথা ঠিক না ভুল বাবাজি? বলেন না, কথা বলে। শয়তান পর্যন্ত পালাতো। তা সকাল আপনার বিকাল হয়েছে, ইমাম হোসেন হুজুরের বাড়িতে তার বন্ধুরা চলে গেছে। ওই ইমাম হোসেন চলো একটু ঘুরতে বেরোই, চলো একটু রাস্তার ধারে যাই। তা ইমাম হোসেন হুজুর সামনে দিয়ে, যেহেতু রাসূলুল্লাহর আহলে বায়াত, রাসূলুল্লাহর খানদান, তাকে তো পিছনে দেওয়া যায় না, তাকে সবসময় কোথায় দিতে হয়? সামনে দিতে হয়। সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, সামনে দিয়ে যে হেঁটে হেঁটে যাচ্ছে, ওদিকে ওমর হুজুরের, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে আসছেন, এই খবরটা পিছনে যেসব যুবকগুলো ছিল তাদের কাছে অটোমেটিক পৌঁছে গেছে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন করে রাস্তা দিয়ে হেঁটে 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 এই যুবকদের দিকে আসতে লাগে, হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের নওয়াসা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বুঝতে পারলেন না যে ওমর হুজুর আসছে। কিন্তু
কিন্তু না না না, তার পিছনে যত বন্ধু ছিল সবাই তাকে একা ফেলে রেখে যে যার মতো দৌড় দিয়ে এদিক ওদিক হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 13 বছরের রাসূলুল্লাহর নওয়াসা হযরত শেরে খোদা আলীর বেটা মা ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলজে টুকরা সন্তান ইমাম হুসাইনের সামনে দাঁড়িয়ে গিয়ে বললেন, ও হুসাইন, কি ব্যাপার, তুমি এই সময় এখানে কেন, কি ব্যাপার? ওই সময় তিনি বললেন, না না না, বিকাল হয়েছে, আমি আমার বন্ধুদের সঙ্গে একটু বেড়াতে এসেছি। ওই দেখো পিছনে আমার বন্ধু আছে। যেই না বলেছে পিছনে তাকিয়ে দেখে কোনো বন্ধুর পাত্তা নাই। যার মতো অমর হুজুরের বারে অমর হুজুরের ভয়ে পালিয়ে গিয়েছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূলের নওয়াসা ইমাম হুসাইনকে, ইমাম হুসাইন হুজুরকে অমর হুজুর বলতে লাগলেন, কি ব্যাপার, ওরা কেন পালিয়ে গেল তোমাকে ছেড়ে? বলছে, না না, ওরা সকলে নিশ্চয়ই আপনার ভয়ে পালিয়ে গেছে। বলছে, ও হুসাইন, কি ব্যাপার, তুমি বলো বলো, তোমার বন্ধুগুলো আমি ওমরের ভয়ে পালিয়ে গেল, তুমি কি আমাকে একটুও ভয় করো না? ও যুবকেরা, হয়তো অমর হুজুর হুসাইন হুজুরকে বলছে, তোমাকে কি আমাকে দেখে ভয় লাগে না? ও যুবকেরা, একটু কথাটা ভালো করে পয়েন্ট গুরুত্ব দিয়ে শোনেন। হয়তো অমর হুজুর যখন এই কথা বললেন, ইমাম হোসেন হুজুর সুন্দর একটা জবাব দিলেন, সুন্দর একটা জবাব দিলেন। এ যুবকেরা, কি জবাব দিয়েছিলেন? নওয়াসা ইমাম হুসাইন হুজুর তিনি বললেন, এ অমর, শোনো শোনো, তুমি আজ এবং কাল, আজ এবং কাল, আগে এবং পরে, তুমি তো আমার নানা জানের গোলাম। জোরে বলে, আগে পরে, আজকাল, কিয়ামত পর্যন্ত, জান্নাত যাওয়ার পর্যন্ত সব জায়গায় তুমি তো আমার নানা জানের গোলাম। তা গোলামকে কেউ ভয় পায়? আমি আপনার মতো নেতা হলে আগে গলায় ছুরি চালিয়ে আগে কুচকুচ করে কেটে দিতাম। বললাম, কি বলতাম, তুই এত বড় সাহস, আমি নেতা, তুই কোথাকার কে? হ্যাঁ, তুই আমাকে এরকম বলছিস যে তুমি আমার নানার গোলাম? এই দেখতে পাচ্ছি না, আমরা সব ফুরফুরা মুজাদ্দেদ জামানের গোলাম। এ কথা ঠিক না ভুল? আমরা রাসূলুল্লাহর গোলাম, বুঝতে পারছেন না? আমি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলাকে ভালোবাসবো আর চপাট চপাট করে মারবো, হবে? মাঝরাটি হুজুর পীর কেবলাকে একদম কলিজার মধ্যে বসিয়ে রেখে তার আওলাদদের বিরুদ্ধে যদি বলেন, হবে? কাজ হবে? দোয়া পাবেন, রুহানি দোয়া পাবেন। ভালো করে বুঝে যান। অমর হুজুরকে বলছেন যে অমর হুজুরের মুখ থেকে হাত চলে বেশি, মুখের থেকে কি চলে বেশি? কথা বলে, হাত চলে বেশি। সেই অমর হুজুরকে ইমাম হুসাইন হুজুর বলছে, যাকে কারবালা প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার সন্তানকে হত্যা করা হয়েছে, আলী আকবর হুজুরকে হত্যা করা হয়েছে, কাসেম হুজুরকে হত্যা করা হয়েছে। এ যুবকেরা, হ্যাঁ, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে তারা কি হয়? শহীদ হয়। আর শহীদদের কখনো হিসাব হয় না, ডাইরেক্ট জান্নাত। জোরে বলুন না, সুবহানাল্লাহ। জোরে বলবেন না। 13 বছরের যুবক মুসলিম জাহানের দ্বিতীয় খলিফাকে অ্যানসার দিচ্ছে, আপনি তো আমার নানা জানের গোলাম, আমি ভয় করবো কেন? আমার বাড়ির কাজের মেয়েকে আমি ভয় পাবো? কথা বলেন। আমার বাড়ির যে গোলামি করে ছেলেকে আমি ভয় পাবো? কথা বলে না। হ্যাঁ, যে এই কথা বলেছে অমর হুজুর কত সুন্দরভাবে তিনি একটা মুচকে হাসি দিয়ে দিলেন। জোরে বলুন না, সুবহানাল্লাহ। জোরে বলুন না। উনি মনে হয় যেন জান্নাতের টিকিট পেয়ে গেলেন এই কথাটা শুনে। জোরে বলুন না, সুবহানাল্লাহ। জোরে বলবেন না। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন আবার হোসেন হুজুরকে বললেন, ও বাবা হুসাইন, তুমি আর একবার কথাটা বলো। বলছে, আপনি আগে এবং পরে আমার নানা জানের গোলাম, আমি কেন আপনাকে ভয় করব? ও যুবকেরা,
ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, ওমর হুজুর বললেন বাবা হুসাইন কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে মিজানের পাল্লা থাকবে, আল্লাহ হিসাব নেবে। তোমার নানা জান বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে থাকবে। আমিও দাঁড়াবো, আপনিও দাঁড়াবেন, আমিও দাঁড়াবো, আপনিও দাঁড়াবেন। ওই কিয়ামতের মাঠেতে যে কথাটা মদিনার জমিনে আজকে আপনি বললেন, আল্লাহর সামনে শুধু একটা বার আপনি বলে দেবেন যে ওমর হচ্ছে আমার নানা জানের গোলাম। যদি বলে একবার আল্লাহর সামনে, রাসূলুল্লাহর সামনে বলে দেবেন। আপনি যদি বলেন আপনি তো কার গোলাপ দান করে শহীদ হবেন, আর আপনি আহলে বায়ত কখনো মিথ্যা কথা বলতে পারেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার বাবাজিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, ওই কারবালা প্রান্তরে যখন ইমাম হোসেন হুজুরকে শহীদ করা হলো, ইমাম আলী আসগার হুজুরকে যখন শহীদ করা হলো, ও যুবকেরা শহীদ করার পরেতে হোসেন হুজুরের মস্তক মোবারকটা এমন করে কুফার কাছে, কুফাতে ইবনে জিয়াদের কাছে পাঠানো হলো। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা ইবনে জিয়াদের কাছে যখন গেল, ও যুবকেরা, ইবনে জিয়াদ কি করেছে, তার হাতে একটা ছড়ি নিয়েছে। ওই ছড়িটা নিয়ে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হোসেন হুজুরের ঠোঁটে চুমা খেতেন, ওই ছড়ি নিয়ে হোসেন হুজুরের ঠোঁটে আঘাত করতে লাগলেন, দাঁতে আঘাত করতে লাগলেন, চাবালিতে আঘাত করতে লাগলেন, কপালে আঘাত করতে লাগলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই মজলিসের ভিতরে আল্লাহ রাসূলের একজন বয়স্ক সাহাবা ছিল। ওই বয়স্ক সাহাবা থাকতে পারলেন না, তার ঈমানি জজবা এত বেড়ে গেল, ইবনে জিয়াদকে ভয় পেলেন না। এসে দাঁড়িয়ে গিয়ে গর্জন করে বলল, ইবনে জিয়াদ তোমার কি ক্ষমতা? না না না, এটা তুমি কখনো করতে পারো না। আমি চামড়া চোখে আমার বিশ্ব নবীকে দেখেছি, ইমাম হোসেনকে কোলে তুলে নিয়ে আল্লাহ রাসূল ঠোঁটে চুমা খেয়েছেন, আল্লাহ রাসূল কপালে চুমা খেয়েছেন, আল্লাহ রাসূল চাওয়ালিতে পাই না, আমি মরণের ভয় পাই না, আমি আহলে বায়তকে মহব্বত করি। না না না, একদিন না একদিন তুই ধ্বংস হয়ে যাবি, তুই ধ্বংস হয়ে যাবি, কারণ তুই আহলে বায়তকে কষ্ট দিয়েছিস। হ্যাঁ আমার বাবাজিরা ভাইরা, কার ইশারায় মারা হয়েছিল বলেন? ইয়াজিদের ইশারায় মারা হয়েছিল। সেই ইয়াজিদের পরিণতি কি হলো আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, যা কিছু হয়েছে ওই ইয়াজিদের ইশারায় হয়েছে। হে যুবকেরা, ওই ইয়াজিদকে আল্লাহ পাক এমন রোগ দিয়েছিল বাবা, এমন রোগ দিয়েছিল, পানির অপর নাম হচ্ছে জীবন। আপনি মাংস, আপনি গোশত খেয়েছেন, আপনি যা কিছু খেয়েছেন না কেন, আপনি রাতের অন্ধকারে পরিশ্রম করেছেন, দিনের আলোতে পরিশ্রম করেছেন, আপনাকে কিন্তু একটু না একটু পানি পান করতে হবে। কথা ঠিক না ভুল? এই কথা বলেন। আপনি মাঠে গিয়ে ভাত যাক, পান্তা যাক, আর যাই যাক না কেন, যদি এক জগ পানি হয় ব্যাস যথেষ্ট। কথা ঠিক না ভুল? এক জগ যদি পানি যায় এটাতে যথেষ্ট, তাই তো? এক জগ পানি জগ জগ করে মেরে দিলেন। হ্যাঁ, আর যদি আপনি বিরিয়ানি সুন্দর সুন্দর নাস্তা করলেন, আমি আসার পরে যে বাড়িতে বসালো আল্লাহ, সেই বাড়িতে বরকত দিক, খাওয়া দাওয়া করালো, প্রচুর খেলাম, বুঝলেন, প্রচুর খেলাম। হ্যাঁ, এখন খাওয়ার পরে ভাই যদি আমার পানি না দেয়, ও খাওয়ার কোনো দাম আছে? এই কথা বলেন, গলায় তো আটকে থাকবে। হ্যাঁ, তা আল্লাহ সব তো দেখেন। আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে বান্দা, আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমার সাথে থাকি। জোরে বলেন, জোরে বলবেন না? আল্লাহ তো দেখেছে। হাসান হুজুরের ছেলে কাসেম হুজুর যখন শহীদ হলেন, আল্লাহ দেখেছেন। হোসাইন হুজুরের বড় ছেলে আলী আকবর যখন শহীদ হয়েছে, দেখেছেন আল্লাহ। হ্যাঁ, আলী আকবর দুধের শিরে শহীদ হয়েছে, আল্লাহ দেখেছেন। তা মারছে কার ইশারায়? ইয়াজিদের ইশারায়। ইয়াজিদ যদি মাসনাদ ছেড়ে দিত, হোসাইন হুজুর খলিফা হয়ে যেত। এই কথা ঠিক না বল? কিন্তু ওই লোক চেয়ার ছাড়বো না, বুঝতে পারছেন না?
চেয়ার ছাড়বো না। আর যেদিকে জোর সেদিকে তো আপনার ঝুঁকতেই হবে, কিচ্ছু করার নেই। এখন কথা হচ্ছে ইয়াজিদের আল্লাহ এমন একটা রোগ দিয়েছে, ও পানি পান করলে নারী বুড়ি যেন চলে যেত, জ্বলন্ত চিৎকার দিত, কোনো কিছু তাকে ঠান্ডা করতে পারতো না, ওই জন্য পানি পান করতে পারতেন না। ইয়াজিদ পানি নিয়েছে, পানি খাবে, পানিটা সামনে রেখে বলছে এ গালে দিলে তো সে মনন রোগ চলে আসবে। ইয়াজিদ চিন্তা করছে যে আমি হয়তো আর বাঁচবো না, এই আমার শেষ। ও বুঝে গেছে যে আমার দ্বারাই বাঁচার কি অসম্ভব, সম্ভব। এই শুনছেন তো, আমার বাঁচা অসম্ভব। এখন কি করবে তিনি চিন্তা করছে, তার বাচ্চা একটু বলি, তা বাচ্চাকে কি করে দেবে। তা উনি মারওয়ানকে ডাকলেন, ওনার ক্লোজ মারওয়ানকে ডেকে বলছে, মারওয়ান, খেলাপতি আমি তোমার হাতে দিয়ে যাব, কিন্তু আমার ছেলে যখন প্রাপ্তবয়স্ক হবে এ খেলাফত তাকে দিতে পারবে তো? এই শুনছেন, আপনি শুনছেন তো নাকি কথা বলেন? বলে হ্যাঁ দিয়ে দেবে। অনেক ঘটনা, কিন্তু এই যুবকেরা শেষ পরিণতি কি হলো, এত রোগে আক্রান্ত হয়ে গেল পানি পর্যন্ত পান করতে পারলো। একটা তৃষ্ণাকৃত মানুষ যাদের পানি পিপাসা লাগে তাদেরকে জিজ্ঞাসা করেন পানি না পেলে কি অবস্থা হয়, কি অবস্থা হয়, বুঝতে পেরেছেন? ট্রেনে যখন যান, লোকাল ট্রেনে ওঠেন, বনগা থেকে আপনার হাসনাবাদ লোকাল ট্রেনে ওঠেন, যারা মিডিলে পড়ে তাদের অবস্থাটা জিজ্ঞেস করবে, এরম কাত হয়ে থাকবে তো এরম কাত হয়েই থাকবে, সোজা হতে পারবে না, তার ভিতরে গলা টানবে, কষ্ট হয়। আপনি কি মনে করেছেন আমরা কি ট্রেন চড়িনি? ভাই আমরা গরিব মানুষ, ধনী ব্যক্তি নই আমরা। আমার পদ্মাজি ধনী ছিলেন, আমার পর্দা মাঝিরাটি পিস্তায় বুঝলে আব্বা ধনী ছিলেন, প্রচুর সম্পত্তি ছিল, কিন্তু সম্পত্তিগুলো সব তার মুরিদ যারা গরিব অসহায় দুস্থ মানুষকে বন্টন করে দিয়েছেন। জোরে বলুন, জোরে বলুন। এখন অনেকে জানে না, বোঝে না, বুঝে তাদের বাপদাদা তো ইন্তেকাল হয়ে গেছে। এখন যুবকরা এখন বিশাল ব্যাপার তো, এখন কুট্টির কাজে গেলে 1200 টাকা রোজ, প্যারিসের কাজে গেলে 1200 টাকা রোজ। যার পকেট ভর্তি সে আবার পীর কি মানবে? বুঝতে পারছেন? পীর মানতে গেলে এখান থেকে মানতে হবে, এখান থেকে। কি বুঝলেন বাপ? পীর মানতে গেলে, ওলিদের মহাব্বত করতে গেলে এখান থেকে মানলে হবে না, এখান থেকে মানতে হবে। বুঝতে পেরেছেন? এলেমের গরম, টাকার গরম, বংশের গরম, রাজত্বের গরম, হ্যাঁ, এসব গরম দেখিয়ে আল্লাহর কাছে আপনি পার পেতে পারেন না। আপনি আমার কাছে ভয় দেখান, ভয় দেখিয়ে হয়তো আমাকে দমিয়ে দিতে পারেন, কিন্তু আমার আল্লাহকে আপনি দমাতে পারবেন? আল্লাহর রশি টানবে, আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কথা ঠিক না বল? ওই জন্য আল্লাহ কোরআনে বলছে, বান্দা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, বান্দা যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। ভাইজান ভালো করে বোঝে, ইয়াজিদকে ট্রিটমেন্ট করতে পারলো, কোন ডক্টর, কোন হাকিম কেউ তাকে ট্রিটমেন্ট দিতে পারলো না। শেষকালে তাকে বাড়িতে নিয়ে আসলো। এই বুঝলেন, বাড়িতে এসে দেখছে সেটা বানর পুষেছিল, বাদর। এই জঙ্গলের বাদর দেখছেন তো, হনুমান বাদর বলে না, ওই বাদর পুষেছিল। তা বাদরই হবে, বুঝতে পারছেন? বাদর পুষেছিল। তা বাদর যখন পুষেছে, সে এসে দেখছে তার সেই পোষ্য বাদরটা নেই বাড়িতে, বানরটা নেই। কি হবে? তিনি তার বাড়ির এসব যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করছে, আমার বানর কোন? বলে সেই বানরের সে দেখভাল করার মানুষ নেই, তুমি দেখভাল করতে। তা সে জঙ্গলে চলে গেছে। বলে আমার মৃত্যুর সময় আমার কাছে বানরটা থাকলে খুব ভালো হতো। হ্যাঁ, বলে দাও আমার একটা ঘোড়া রেডি করে দাও, আমি আর বাঁচতে চাই না, আমি এখন যাবো আমার বানর খুঁজতে যাবো। এই বুঝতে পারছে? আল্লাহর মার সাংঘাতিক মার, বুঝতে পেরেছে? কি হলো? ইয়াজিদ তিনি মারওয়ানকে খেলাফতি দিয়েছিল, ভালো করে বলবেন, দিয়ে তিনি বেরিয়ে গেছে। আর কি ওসিয়াত করেছে? যে আমার বাচ্চাটা যখন প্রাপ্তবয়স্ক হবে তাকে দেবে। ক্ষমতার লোভে কিন্তু আহলে বায়তকে মেরেছে। ভালো করে বলুন আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, ওই সময় ইয়াজিদ যখন ওই ঘোড়ার উপরে উঠেছে, ঘোড়াটাকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যায় জঙ্গলের মধ্যে। যখন এমন করে ঘোড়ার উপরে জঙ্গলের মধ্যে যখন পৌঁছে যায়, এ যুবকেরা
যুবকেরা ঘোড়া সহ্য করতে না পেরে তাকে তার পিঠ থেকে ফেলে দিয়েছে। ও যুবকেরা, তার রশির সঙ্গে, ঘোড়ার রশির সঙ্গে তার পা দুটো এমন করে বেঁধে গিয়েছে। এ যুবকেরা, একবার এ গাছে ধাক্কা দেয়, একবার এ পাথরে ধাক্কা দেয়। এই ধাক্কা দিতে দিতে তার হাত একদিকে খুলে পড়েছে, তার পা একদিকে ফুলে পড়েছে, তার জবান একদিকে খুলে পড়েছে, তার পা একদিকে চলে গেছে, তার বুক একদিকে ছিঁড়ে চলে গেছে। ও যুবকেরা, ইয়াজিদ এত পাপ করেছে, জমিন তার বডিটাকে পর্যন্ত রাখে না, বডিটা তার জমিন পর্যন্ত রাখতে চাই না, সে নিশ্চিহ্ন হয়ে মরেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বলা যাবে না ইয়াজিদের মৃত্যু কিরম ভাবে হয়েছে দেখেছে? তার ইয়াজিদের কবর কোথায় আছে কেউ বলতে পারবে? এই কথা বলে না, এই বলেন, হ্যাঁ, কেউ বলতে পারবে না। আজ পর্যন্ত ইয়াজিদের কোথায় কবর হয়েছে কেউ বলতে পারবে না। অর্থাৎ কিতাবের মধ্যে এসছে এই ইয়াজিদ ঘোড়ার পিঠে ওনার বানর খুঁজতে গিয়ে বেঁধে থাকবে, ঝুলবে, অন্য গাড়ি এসে বাঁচিয়ে দেবে, আছে না? তা ওনার ঘোড়ার রশিটা কি হলো, চিরামক করে ওনার পায়ে বেঁধে গেলে, বেঁধে যাওয়ার পরে ওই ঘোড়া যখন দুর্বার করতেই যাচ্ছে, কোনো গাছে ধাক্কা লাগছে, সপাট সপাট করে, বুঝতে পারছেন তো? একটু 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 আপনি সেই জিনিসটা দেননি, খেলাপতি দেননি, মারওয়ান তার নিজের ছেলেকে দিয়েছে। ইয়াজিদের স্ত্রীর খুব রাগ হয়ে গেছে, মারওয়ানকে হত্যা করে দিয়েছে। শেষ পর্যন্ত কেউ কারুর খেলাফতি আর পেলেন না। তারপরে চলে আসলেন মুখতার সাকাফি, কুফার গভর্নর যখন হলে, আহলে বাইত ইমাম হোসেন হুজুরের হত্যা করেছিল সীমার, ওই সীমারকে বলে, সীমারকে ধরে নিয়ে আয়, রাজত্ব চালিয়েছো, রাজত্ব তোমার হাতে ছিল, তুমি যাই চাকাই করেছো, এখন রাজত্ব মুখতার সাকাফির হাতে। আর মুখতার সাকাফি হচ্ছে রাসূলুল্লাহ আহলে বাইতের জন্য পাগল, তাদের গোলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা আহলে বাইতকে হত্যা করে সব কটাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মুখতার সাকাফি কি বললেন? ওই কাকে বলেন না, সীমার, সীমারের গলাটাকে, তার বডি থেকে কল্লা আলাদা করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে পুরো জিনিসটা এইভাবে হতে শুরু করেছেন। এবং তার সাথে সাথে এখান থেকে একটা জিনিস আমাদের জানতে হবে, আমাদেরকে কিন্তু ইমাম হোসেনকে মহব্বত করতে গেলে আকিমুস সালাত, নামাজ আদায় করতে হবে। কারণ ইমাম হোসেন যদি নামাজ না পড়তেন, সেদিনকে জুম্মার দিন ছিল, নামাজ যদি না পড়তেন, কোন কোন ওলামারা বলছেন যে ও লড়াই জারি থাকে, আহলে বায়াতকে কেউ হত্যা করতে পারতো না। কিন্তু নামাজের প্রতি এত গুরুত্ব দিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কেঁদেছেন। আমি একটা দিয়ে যাব, একটা অফার, 350 বছর কেঁদেছেন। 350 বছর পরে আল্লাহ পাক তাদের এই ভুলটাকে ক্ষমা করেছিলেন, তাই না? কথা বলেন, ক্ষমা করেছিলেন। কিন্তু এই ক্ষমা হওয়ার পরে শুকরিয়া তার যে আল্লাহ ক্ষমা করেছেন, তার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবে সাদেকের সময়, অর্থাৎ ফজরের রক্তে তিনি শুকরিয়া তার 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। শুনছেন আপনারা? শুকরিয়া তার নামাজ আদায় করেছিলেন। এই নামাজ আল্লাহর উপরে শুকরিয়া আদায় করার জন্য পড়েছিল বলে আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছেন, আল্লাহ আমার দয়ার নবীকে বলছে, হাবিব, আপনি তো উম্মত ছাড়া কিছুই বোঝেন না, আর আমি আপনাকে ছাড়া কিছু বুঝি না। জোরে বলুন, জোরে বলেন না ভাইয়া। তা আপনি তো উম্মতকে ভালোবাসেন, আপনি চান আপনার উম্মতরা সব জান্নাতি হয়ে যায়, সব জান্নাতি হয়ে যাক, নারী এবং পুরুষ। কিন্তু হ্যাঁ শোনেন, আপনি যে আমার কাছে এসেছেন, আমি আপনাকে দাওয়াত করে নিয়ে এসেছি, আমি আপনাকে পুরস্কার করব, উপঢৌকন দেব, কিন্তু আপনার আগে একজন পয়গম্বর এসেছিল যার নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই আদম একটা ভুল করেছিল, সেই ভুলের জন্য 350 বছর রোনাজারি করেছিল। 350 বছর রোনাজারি করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহকে ক্ষমা করি। কিন্তু ক্ষমা করার পরে আপনি যে এসেছেন, সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তাকে ক্ষমা করার জন্য 2 রাকাত যে শুকরিয়া তার নামাজ পড়েছে, ওই নামাজটাকে আপনার উম্মতের জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিলাম। এ আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, এই মেসেজটা আপনার উম্মতের কাছে পৌঁছে দেন। যদি কেউ ফজরের 2 রাকাত
ফরজ নামাজ জামাতের সাথে আদায় করে, আমি আল্লাহ আপনার ওসিলায় আপনার মহব্বতে তার 300 থেকে 350 বছরের গুনাহগুলোকে আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলবেন না? এটা জোরে হবে না? আপনাদের এখানে পোলেরাটে মঈন টেলিকম বলে একটা বিশাল মোবাইলের দোকান আছে, মঈন টেলিকম, তাই না? সেখানে অফার দিলে ছুটে যান, আপনি যান 100% মঈন টেলিকমে গিয়ে আপনি সবকিছু কেনেন। ওই অফারটা আপনি নিচ্ছেন দুনিয়ার অফার, কিন্তু আখিরাতের অফার মিরাজের রজনীতে আল্লাহ জান্নাতের রাসূলকে দিয়েছেন যে আপনার উম্মত 60 বছর হায়াত পাবে, 70 বছর হায়াত পাবে, 80 বছর হায়াত পাবে, কিন্তু আপনার উম্মত যদি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করে, আমি আল্লাহ তার 300 থেকে 350 বছর অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ যেমন ক্ষমা করে দিয়েছি, আপনার উম্মতকেও আমি আল্লাহ ক্ষমা করে দেব। এটা বলবেন না? এই জোরে হবে না? সুবহানাল্লাহ। হ্যাঁ, খুব সাবধান, খুব সাবধান। নামাজের দিকে মনোনিবেশ করুন, নামাজের দিকে যান, মহব্বত করুন। নামাজ ছাড়া আপনি টাকা পকেটে রাখতেও পারবেন না, ইনকামও হবে না। নামাজ ছাড়া আপনি সংসারে শান্তি আশা করতে পারবেন না। নামাজ ছাড়া আপনি আপনার ইনকাম বৃদ্ধি করতে পারবেন না। আমি আজকে এই পাকা পোলের যুবক ভাইদেরকে মহব্বত করে বলে যাই, আপনি নামাজটা সঠিকভাবে আদায় করুন। যে ছেলেটা কাজ পায় না, ঠিকাদার তাকে ডাকে না, আমি কথা দিয়ে যাচ্ছি, তুমি নামাজ আদায় করো 5 ওয়াক্ত, দেখবে ঠিকাদার তোমার ঠিক ডেকে কাজ দিয়ে দেবে। তোমার বাড়িতে শান্তি নাই, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হচ্ছে, বন্ডিং নাই, ভালোবাসা নাই, সন্তানের মেধা শক্তি বৃদ্ধি হচ্ছে না, রাস কমে যাচ্ছে। আমি বলছি আপনি নামাজ আদায় করেন, দেখবেন আল্লাহ আপনার সংসারে বরকত দেবে। আপনি নামাজ আদায় করেন, দেখবেন আল্লাহ পাক আপনার ইজ্জতকে বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, অনেক আলোচনা করতে করতে বহু আলোচনা হয়ে গেল, এখনো বহুত জিনিস বাকি, দোয়া বাকি, সালাম কিয়াম বাকি। আর এই জলসাটা আগামী বছর হোক, এটা চান কি চান না? কথা বলেন, চান কি চান না? চান তো? হ্যাঁ, আল্লাহ রসুলের নওয়াসাকে আপনারা ভালোবাসেন তো? শেরে খোদা আলীকে ভালোবাসেন তো? এই শেরে খোদা আলী বাড়িতে গিয়ে দেখছেন ইমাম হাসান হোসেন কাঁদছেন, খেতে না পেয়ে কাঁদছেন। তিনি কি করলেন জানেন? তিনি বেরিয়ে গেলেন মদিনাতে, গিয়ে কেউ কাজ দিলেন না, বাড়িতে চলে আসলেন। মা ফাতেমা একটা ওন্না আলী হুজুরের হাতে তুলে দিয়ে বললেন, যান। এরকম হতেই পারে, এই স্বামী স্ত্রীর মধ্যে কিরাম মিল মহব্বত দেখেন, এরকম হতে পারে। বরঞ্চ আপনি আমার ওন্নাটাকে বিক্রি করুন আর আমার বাচ্চা দুটোর জন্য কিছু খাবার নিয়ে আসেন। যদি বলুন না সুবহানাল্লাহ, এই জন্য বলা যাবে না? তকবীর দেন, নারে তাকবীর। তা আলী হুজুর ওন্নাটা নিলেন। ভাই, কোন স্বামী চায় তার স্ত্রীর জিনিস বিক্রি করে বাচ্চাদের খাওয়াবে? কথা বলেন। হ্যাঁ, আলী হুজুর শেরে খোদা। রসুল বলছে, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা। আল্লাহ রসুল বলছে, আমি হচ্ছি জ্ঞানের শহর, আর সেই জ্ঞানের শহরে সেই দরজা হচ্ছে কে? আলী। আলী হুজুর ফাতেমা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওন্নাটা নিয়ে পস্তিনের ভিতরে, বুঝলেন, যা বুকের ভিতরে ওন্নাটা নিয়ে যাচ্ছেন, কারণ ফাতেমাতুজ জোহরা, আল্লাহ তো তখন পর্দা ফরজ করেছেন। এই শুনছেন আপনারা? পর্দা ফরজ করেছেন। চিন্তা করছে, আল্লাহ আমার স্ত্রীর তো ফেসকে কোনোদিন কেউ দেখেনি, এই ওন্নাটা দেখবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলছে, আলী ফার্স্ট ডিভিশনে পাস করেছে। যদি বলুন না সুবহানাল্লাহ, এই জন্য বলবেন না? আল্লাহ কি করলে? ফেরেশতা দিয়ে ওন্নাটা 6 দিরহামে কিনলেন। কয় দিরহামে কিনলেন? আমি খুব বেশি বলবো না, ছোট করে বলবো, 6 দিরহামে কিনলেন। আর আল্লাহ বলছে, যে আমাকে 1 দেবে, আমি আল্লাহ তাকে 10 দেবো। জোরে বলুন। আর আল্লাহর কোরআন বলছে, ও আম্মা সাইলা ফালা তানহা, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। ভালো করে বুঝুন। এখন দোকানে যাবেন, হঠাৎ করে একজন ভিক্ষুক, যে ভিক্ষুক সেজেছে, সেও